পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। আমরা কতটা দিই তা গুরুত্বপূর্ণ নয়, বরং কি মনোভাব নিয়ে দিই তাই মূল কথা। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ নভেম্বর মাসের 3 তারিখ সোমবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে লূক রচিত মঙ্গল সমাচার থেকে 14 অধ্যায় 12 থেকে 14 পদ। এসব ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যে বাড়িতে যিশু একদিন নিমন্ত্রিত ছিলেন, এবার তাকে লক্ষ্য করে তিনি বললেন, দেখুন, দুপুরে বা রাতে যদি লোক খাওয়ানোর আয়োজন করেন, তাহলে আপনার বন্ধুবান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন কিংবা আপনার ধনী প্রতিবেশীদের নিমন্ত্রণ করবেন না। কেননা তারা আপনাকে হয়তো পাল্টা নিমন্ত্রণ জানিয়ে বসবেন আর আপনার প্রতিদান পেয়েই যাবেন আপনি। না, কোনো ভোজসভায় আয়োজন করলে তার চেয়ে আপনি বরং যত গরিব, পঙ্গু, খোড়া আর অন্ধ লোককেই নিমন্ত্রণ করুন। তাহলে ধন্যই হবে আপনি, কেননা প্রতিদান দেওয়ার মতো সামর্থ্য তাদের যে নেই। প্রতিদান পাবে আপনি সেই দিনটিতে, ধার্মিকরা যেদিন পুনরুত্থান করবে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ প্রভু যিশু তার বাণীর মধ্য দিয়ে আমাদের দানশীলতার উদার মানসিকতা সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, দেখুন, দুপুরে বা রাতে যদি লোক খাওয়ানোর আয়োজন করেন, তাহলে আপনার বন্ধুবান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন কিংবা আপনার ধনী প্রতিবেশীদের নিমন্ত্রণ করবে না, কেননা তারা আপনাকে হয়তো পাল্টা নিমন্ত্রণ জানিয়ে বসবেন। যিশু এখানে জোর দিয়ে বলেন যে আমাদের দান প্রত্যাশাহীন, সেলফলেস হওয়া উচিত। যিশু কখনো পরিবার, পরিজন বা বন্ধুদের আমন্ত্রণ করার বিরুদ্ধে বলছেন না, কিন্তু তিনি যে মূল বিষয়টি শেখাতে চান আজকে, আমাদের দান যেন নির্লোভ হয়, স্বার্থপর মানসিকতার থেকে নয়। উৎসবের দিনে সাধারণত আমরা আমাদের পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তাদেরকে আমরা আমন্ত্রণ দিয়ে থাকি, কিন্তু যিশু কি বললেন, যে উত্তম কাজ হবে এই উপলক্ষে দরিদ্রের কথাও ভাবো। কিন্তু খুবই দুঃখের বিষয়, আমরা অনেকে তাদেরকে ভুলে যাই। যখন আমরা পরিবার ও বন্ধুদের উৎসব উপলক্ষে 1 লক্ষ টাকা ব্যয় করি বা খরচ করতে পারি, তখন আমরা কি অত্যন্ত 1000 টাকা বা তারও কিছু বেশি গরিবদের জন্য খরচ করতে পারি না? আমরা মহান হয়ে উঠি আমাদের কাছে কি আছে তাতে নয়, বরং আমরা কি দিই তাতে। আমাদের যা আছে তা কি মনোভাব দিয়ে আমরা ব্যবহার করি তার উপর নির্ভর করে আমাদের মহত্ব। আমরা কতটা দিই তা গুরুত্বপূর্ণ নয়, বরং কি মনোভাব নিয়ে আমরা দিই সেটাই হলো মূল কথা। দান করতে গিয়ে কেউ কোনোদিন গরিব হয় না। যে হৃদয় দেয় সেই পায়, কারণ দান করার মধ্যেই আমরা ঈশ্বরের আশীর্বাদ অনুভব করি। লূক রচিত মঙ্গল সমাচারে যিশু বলেন, দাও আর তোমাদেরকেও দেওয়া হবে, ভালো পরিমাণে চেপে ঝাঁকিয়ে উপচে পড়ে তোমার কোলে ঢেলে দেওয়া হবে, কারণ তুমি যে পরিমাপ ব্যবহার করো সে একই পরিমাপে দিয়ে তোমাদের জন্য মাপা হবে। লূক 6:38। যিশু শেখান উদারভাবে দেওয়া মনোভাব, ভালোবাসা, সময়, সাহায্য বা সামগ্রী, তাতেই ঈশ্বর তোমাকে আরো বড় আশীর্বাদ দেবেন। ঈশ্বর কখনো কারো কাছে ঋণী থাকেন না। তুমি যত উদার হবে তত ঈশ্বর তোমাকে আশীর্বাদে পূর্ণ করবে। উপচে পড়বে ঈশ্বরের আশীর্বাদ কলসির মতো। আমাদের উদারতা একদিন আমাদের প্রতিদান দেবে। নীতিবাচক 19 অধ্যায় 17 পদে বলা হয়েছে,
যে দরিদ্রকে দয়া করে সে সদাপ্রভুকে ঋণ দেয়, আর তিনি তার সেই সৎ কাজের প্রতিদান দেবেন। অতএব আমরা কেবল দিই না, আমরা গ্রহণও করি। মঙ্গল সমাচারে শেষ পদে যিশু প্রতিশ্রুতি দেন, আমরা আমাদের উদারতার জন্য ধন্য হব যদি আমরা নিঃস্বার্থতার দিই, কিছু পাওয়ার প্রত্যাশা না করি। ঈশ্বর আমাদের আরও মহান পুরস্কার দেবেন। কারণ যিশু নিজেকে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, উলঙ্গ, অসুস্থ এবং বন্দীদের সাথে একত্র করে দেখেন। তিনি বলেন, তোমরা আমার এই ক্ষুদ্রতম ভাইয়ের জন্য যা কিছু করেছ, আমার জন্য করেছ। মতি 25:40। সুতরাং দান মানে ক্ষতি নয়, দান মানে আশীর্বাদ। কারণ ঈশ্বর আমাদের দানের মনোভাবকে মূল্য দেন এবং তার কৃপা বহুগুণে ফেরত দেন। সুতরাং দান হোক প্রত্যাশাহীন, দান হোক দরিদ্রের জন্য, দান হোক ভালোবাসা ও বিনয়ের মনোভাব থেকে। দান করলে ঈশ্বর নিজেই প্রতিদান দেন। দান করার মধ্যেই ভগবানের সত্যিকারের আশীর্বাদ আমরা লাভ করি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।